সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর আফগানিস্তানে আবারও বড় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় শুক্রবার রাতে পাকিস্তানের চালানো হামলায় ৩ আফগান ক্রিকেটার সহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। এই অবস্থায় কাতারের মধ্যস্থতায় দোহায় শান্তি আলোচনায় বসছে ইসলামাবাদ কাবুল। গেল ৯ অক্টোবর রাতে কাবুলে সন্ত্রাসীদের আস্তানা দাবি করে বেশ কিছু স্থাপনায় বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী। অভিযানে নিহত হন জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই তালিবান টিটিপির শীর্ষ নেতাসহ বেশ কয়েকজন। পাল্টা হামলা চালায় আফগান সেনারাও। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর ISPR এর তথ্য অনুযায়ী কয়েকদিনের সংঘাতে আফগান সেনাবাহিনীর ২ শতাধিক এবং পাকিস্তানি সেনাবাহিনীর ২৩ সদস্য নিহত হয়েছে। ৪ দিন সংঘাতের পর ১৫ই অক্টোবর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় পাকিস্তান ও আফগানিস্তান। মেয়াদ শেষ হয় শুক্রবার দুপুরে। এরপর অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুদেশ। এর কয়েক ঘণ্টা পর শুক্রবার রাতে হঠাৎ করেই পাকতিকা প্রদেশের একাধিক জায়গায় বিমান হামলা চালায় পাকিস্তান। এতে আরগুন জেলার ৩ ক্রিকেটার কবির, সিবগাতুল্লাহ ও হারুন নিহতের খবর নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাক সেনাদের এই হামলার পর পাল্টা হামলা চালায় আফগান সেনারাও। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় নারী শিশুসহ প্রাণ গেছে বহু। এদিকে দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের দেয়া মধ্যস্থতার প্রস্তাবে দোহায় বৈঠকের প্রস্তুতি চলছে। দোহা আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল রাখতে বলা হয়েছে দুপক্ষকেই। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।